বিরোধীরা নয়, এবার শাসক দলের শ্রমিক সংগঠনের সদস্যদের দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ঠিকাদারের শখ আছে কাটমানি চাওয়ার অভিযোগ। কাজ চলে যাওয়ার জন্য ঠিকাদারের কাছে নেতাদের কাটমানি চাওয়াকে দায়ী করে ফের পুনর্বহালের দাবি জানিয়ে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার তৃণমূল ট্রেড ইউনিয়নের বেশ কিছু কর্মী প্ল্যান্ট গেটের সামনে ধারাবাহিক আন্দোলন শুরু করল। ভিত্তিহীন অভিযোগ দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের সুর চড়ালো বিরোধীরা। এতদিন বিরোধীরা শাসকের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হতো, এবার ভোটের আবহের মধ্যেই খোদ শাসক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা তাদের কাজ চলে যাওয়ার জন্য দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ঠিকাদারের উপর জুলুমবাজি আর কাটমানি চাওয়ার অভিযোগ এনে কাজ ফিরে পাওয়ার দাবিতে প্ল্যান্ট গেটের সামনে ধর্নায় বসল। ছবিটা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের। কেউ 5 কেউ 7 বছর ধরে কাজ করছিলেন এই রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার এসটিপি ডিপার্টমেন্টে। মাস 6 হলো তাদের কাজ চলে গেছে। বারবার কর্তৃপক্ষ দলের নেতাদের বলার পরও কাজ না হওয়ায় আজ থেকে প্ল্যান্টের গেটের সামনে ধারাবাহিক আন্দোলনে নামল 30 জন অস্থায়ী কর্মী। এরা সবাই তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্য বলে দাবি। এদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়ে গেছে কাজের, ঠিকাদার দায়িত্ব বুঝেও নিয়েছে, কিন্তু দলের শ্রমিক নেতৃত্বের একাংশই ঠিকাদারের কাছে কাটমানি চেয়েছে, আর সেই ভয়ে ঠিকাদার আসতে চাইছে না। অন্যদিকে প্ল্যান্ট কর্তৃপক্ষ বলছে যতক্ষণ না ঠিকাদার তাদের লিখিত নামের তালিকা দিচ্ছে ততক্ষণ তারা ঢুকতে দেবে না। এই দুইয়ের মাঝে পড়ে এখন কাজ হারিয়ে এই তৃণমূল শ্রমিক ইউনিয়নের প্রায় 30 জন অস্থায়ী কর্মী কি করে সংসার চালাবে সেটাই বুঝে উঠতে পারছেন। কারোর পদ হেলন করে এরা কাজে ঢুকেছিলেন, সমস্যাটা দলের কাছে না বলে কেন মিডিয়াকে বলতে গেলেন? প্রশ্ন তৃণমূল শ্রমিক নেতা কল্লোল ব্যানার্জি। তবে টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল শ্রমিক নেতার। এদিকে এই ইস্যুতে বিরোধীরা সুর চড়িয়েছে। এই দুরবস্থা কেন আপনাদের আছে? আমাদের এই দুরবস্থা আমাদের কারখানা ইউনিয়নের জন্য। এই দুরবস্থা কেন? ইউনিয়ন তো কোনো মাথা ঘামাচ্ছে না, কোনো কিছুই না। বিগত আপনারাও দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে এখানে ইন্ডিয়ান অয়েলে এরকম পরিস্থিতি চলছে। কি সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হচ্ছে আমাদের 7 মাস ধরে বন্ধ আছে। কোন প্ল্যান্ট? ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্ট। কোন ডিপার্টমেন্ট? আমরা এসটিপি ডিপার্টমেন্ট। কি সমস্যা হয়েছে সেখানে? আমাদের টেন্ডার গত 7 মাস ধরে বন্ধ আছে। টেন্ডার হয়েছে, কিন্তু ওয়াকারও বেরিয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু কিছু লোকাল নেতৃত্বের জন্য আমাদের এখানকার সেই জন্য কাজ বন্ধ আছে। কেন? কি করছেন? তারা টাকা ডিমান্ড করেছে, আমরা গোপন মারফত জানতে পেরেছি। কার কাছে? মানে ম্যানেজমেন্ট যে কন্ট্রাক্টটা নিয়েছে তার কাছ থেকে টাকা মারফত টাকা চেয়েছে। সে ভয়ে আসতে চাইছে না। এরপরে তোমরা পড়ে গেছে? আমরা পড়ে গেছি মিডিলে, আমরা মরে যাচ্ছি এবারে। বলছি টাকা দাবির কথা যে বলছেন, এটা কারা করছে? এটা আমাদের এইখানকার লোকাল নেতৃত্ব করছে। কোন পার্টি? তৃণমূল পার্টিরই। তোমরা তো তৃণমূল? আমরাও তৃণমূল করি। এখন তাদের যন্ত্রণা তোমাদের ভোগ? তাদের যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কতদিন ধরে এই অবস্থা চলছে? এটা প্রায় 7 মাস ধরে চলছে। লকডাউনের সময় আমরা তো ঘরে বাড়িতে মা বাবা বউ ফৌ যা যে ছিল সবাইকে তো বাইরে রেখে দিয়ে যে আমরা এখানে প্ল্যান চালিয়েছি লকডাউনের সময়। আজকে আমার এই অবস্থা। আমাদের না 7 মাস ধরে বেকার হয়ে বসে আছে। কি চাইছেন এখন? এখন চাইছি কোনো একটা সলিউশন হোক আমাদের। নেতৃত্বকে বলা জানানো হোক। নেতারা বলছে আজ নয় কাল দেখছি, কাল নয় পরশু দেখছি, 2 মাস ধরে আমরা সেই জায়গায় পড়ে আছি। আমরা বেছে নিয়েছি আজকের প্রত্যেকে বসার জন্য। কি নাম? সোমনাথ গাঙ্গুলি। একটা যন্ত্রণার মধ্যে আপনারা পড়ে আছেন, কি সমস্যাটা কি? সমস্যা বলতে তো অনেক সমস্যা আছে। সমস্যা অনেক দিক দিয়ে সমস্যা আছে। আজকে এতদিন কাজ করার পরে যদি বসে থাকতে হয় তাহলে কি সমস্যাটা হবে? এবারে তো বুঝতেই পারছেন যে দিন আনাদিন খাওয়ার লোকের মতন কাজ হচ্ছে। কেন হলো আজকে এই অবস্থা? হয়েছে যে টেন্ডার হয়নি, টেন্ডারটা ফেল হয়ে গেছে। তো ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়েছে, তো টেন্ডার হওয়ার পরে ম্যানেজমেন্ট বলছে আমার কাজ আমি করে দিয়েছি, এবারে তোমরা ঢুকবে কিভাবে সেটা তোমাদের ব্যাপার। কন্ট্রাক্টরই আসছে, কারোর সঙ্গে কথাবার্তা হয়তো বলেছে, উনি কিছু দাবি টাবি করেছেন। সেই এখানকার লোকাল ইউনিয়ন যারা আছে। কোন দলে? টিএমসি দলের। আপনারা তো টিএমসি? হ্যাঁ। কি দাবি করেছে? দাবি করেছেন কিছু, হয়তো সেটা তো আমরা গোপন সূত্রে জানি না। কি টাকা পয়সারই দাবি করেছেন। ভয়ে কন্ট্রাক্টর আসছে? ভয়ে কন্ট্রাক্টর আসছে। আর আপনারা নিজেদের দাদাগিরির জন্য আজকে ব্যাস আমাদের এখানে বেকার পড়ে আছে, না খেয়ে দিয়ে এখানে। কি চাইছেন? চাইছি একটা সলিউশন কিছু হোক, কন্ট্রাক্টর আসুক বসুক, কিন্তু সেটা তো হতে দিচ্ছে না। পার্টির কাউকে জানিয়েছেন? উচ্চ নেতৃত্ব? হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। কাকে কাকে জানিয়েছেন? মানে যারা ইয়েতে আছে, সেই সব দায়িত্বে আছে তাদেরকেই জানিয়েছি। কতজন শ্রমিক আছেন আপনার এই প্ল্যান্টে? 30 জন। 30 জন শ্রমিক আমরা আছি। কি নাম আপনার? রঞ্জিত নায়ক। ইন্ডিয়ান বটলিং প্ল্যান্ট 30 নম্বর ওয়ার্ডে এসটিপি ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে
কন্ট্রাক্টর কাজ পাওয়ার পরেও সেখানে কন্ট্রাক্টরকে আসতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র তোলাবাজির কারণে। আমরা যে অভিযোগ করছিলাম তা আজকে সত্য বলে প্রমাণিত হলো। আজকে ওখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা অর্থাৎ আইএনটিটিউসি ট্রেড ইউনিয়নের সঙ্গে যারা যুক্ত সেই কর্মীরাই ওখানে আজকে গেট অবরোধ করছে। এর কারণ একটাই, এরা তোলাবাজি, কন্ট্রাক্টরের উপর জোর জুলুম করা, বাইরে থেকে লোক ঢুকিয়ে হচ্ছে পয়সা রোজগার করা, স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করা, এই হচ্ছে তৃণমূলের কাজ। আমাদের অভিযোগটা আজকে তৃণমূল কর্মীরা সত্য বলে প্রমাণিত করছে। এটাই আমাদের কাছে সত্যের জয় হলো যে ভারতীয় জনতা পার্টি যে কথা বলছে, বিএমএস যে কথা বলছে, সেই কথাটা সম্পর্ক সত্য। তা আজকে 30 নম্বর ওয়ার্ডের ইন্ডিয়ান বটলিং প্ল্যান্ট ইউনিটে এটা আজকে প্রমাণিত হলো। আমরা চাই অবিলম্বে কন্ট্রাক্টরকে তার কাজে যোগ দিতে হবে। যে লোকেরা ওখানে কাজ পায়, কাজ করেন, তাদেরকে পূর্ণ কাজের অধিকার দিতে হবে এবং তার সাথে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিকে সুনিশ্চিত করতে হবে। এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি। বলছি ইন্ডিয়ান বটলিং প্লান্ট, সেই বটলিং প্লান্টের এসটিপির প্রায় 30 জন কর্মী তারা কাজ হারিয়ে বসে আছে। তারা বলছে যে 6 মাস ধরে তারা কাজ পাচ্ছে না, তারা কাজের কন্ট্রাক্ট হয়ে গেছে, প্রেমিয়াসের কন্ট্রাক্ট হয়ে গেছে, ঠিকাদার ভয়ে আসতে পারছে না, দলের নেতৃত্বের একাংশ তোলা চাইছে ওই ঠিকাদারের কাছ থেকে, আর যার জন্য ঠিকাদারও আসছে না, প্ল্যান বলছে আমরা ঢুকতে দেবো না। এই জাতাকলের মধ্যে আমরা পড়ে গেছি। নেতাদের এই যন্ত্রণা আমাদেরকে সংসার চালানো দুর্দায় করে দিয়েছে। কি বলবেন? এরা কারা? প্রথমেই দেখতে হবে এরা কারা। এরা যদি বলে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি বা আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন করি, তাহলে ইলেকশনের প্ল্যাকার্ড দাঁড়িয়ে পড়ে ওরা এরকম কথা কখনোই বলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, আমি ওই ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে ওইখানে, যেটা হচ্ছে করে হচ্ছে যে এরা কারুর পদলহন করে ওখানে কাজে ঢুকেছিল এবং দীর্ঘদিন ধরে কাজে ফাঁকি মারত, যে কারণে ম্যানেজমেন্টের একাংশ এদের পক্ষে না। এবং এদের কাছে অভিযোগ আছে, পার্টিকুলারলি অভিযোগ আছে, এই সমস্ত ছেলেরা 1-1.5 ঘন্টা কাজ করে একটা বটলিং প্ল্যান্টের মতো একটা প্ল্যান্টে, যেখানে হচ্ছে সবসময় একটা ইমার্জেন্সি কাজ চলে, সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে প্রতিনিয়ত এরা ফাঁকিবাজি করতো, যে কারণে ম্যানেজমেন্টও এদের প্রতি অনীহা প্রকাশ করেছে। আমরা চাই না যে কারো কাজ যাক, কিন্তু সাথে সাথে এরা যদি তৃণমূল ট্রেড ইউনিয়ন বা তৃণমূলের সঙ্গে যুক্ত থাকে, তারা তাদেরকে এই জায়গাটা তাদেরকেও বোঝা উচিত যে তারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলা উচিত। ইলেকশনের প্রাক্কালে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বা এর সামনে এরকম কথা বলা তাদের উচিত না।